শেখ মুজিবকে নিয়েই সবকিছু হয়েছে এবং একসময় মনে হতো যেন শেখ মুজিব এবং আওয়ামী লীগই কেবলমাত্র মুক্তিযুদ্ধ করেছে। সেই মুক্তিযুদ্ধ থেকে বামপন্থী সকল দলের নাম নিশ্চিহ্ন করা হয়েছে। মানুষ মানে তার ভেতরে ব্যর্থতা আছে। শেখ মুজিবের ভেতরে ছিল অসাধারণ গুণও ছিল, তার ভেতরে তেমনি ব্যর্থতাও ছিল। আমি একজন মুক্তিযোদ্ধা, কাজে আমি 1971-এর বিজয় দিবস দেখেছি এবং এটা পালন করেছি। বিশাল আশার একটা অবস্থা ছিল 71-72-এ। ওটা ধীরে ধীরে শেষ হয়ে গেল 75 সালে শেখ মুজিবের মৃত্যুর পরে, কারণ তার আগে 74-এ একটা বড় দুর্ভিক্ষ হয়ে গেছে। তো এটা আমাদের হাতে আছে। 24টা হতো না যদি মাঝখান থেকে 71 হয়েছে বলে 24। কাজে আমরা এটা খুব পরিষ্কার যে মুক্তিযুদ্ধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু ব্যর্থতা এসছে আমাদের সরকারের গত 15 বছরে। বিশেষ করে ওই ব্যর্থতার কারণে জনগণকে, বিশেষ করে ছাত্রদেরকে আবার দাঁড়াতে হয়েছে, রুখতে হয়েছে, বৈষম্যের বিরোধিতা করতে হয়েছে। কাজেই এইটা আমাদেরকে এই 2024-এ আমরা যেটা দেখতে পাচ্ছি বা মনে করছি সেটা হচ্ছে যে এই শেখ হাসিনার যে স্বৈরতন্ত্রী যে রাজত্বটা ছিল সেটা আমরা ভাঙতে পারি, যেটা মনে হচ্ছিল একটা সময় মনে হচ্ছিল যে কিছুই হবে না। তো আমরা মনে করি সামনে আমাদের ওপর নির্ভর করছে আমরা কতটা, সব মানুষ, আমরা সাধারণ মানুষ কতটা নতুন পথটা খুঁজে বের করতে পারি তার উপর নির্ভর করছে। এটা জনগণের বিজয় ছিল এই 2024 সালে জুলাই আগস্ট মাসে। ওই বিজয়টা এখন আমাদেরকে জনগণের মাধ্যমেই রাখতে হবে। আমরা যে জন্য অনেক বেশি করে জনবান্ধব শিল্পকর্ম করার চেষ্টা করছি, মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও। এখানে গুরুত্বপূর্ণটা হচ্ছে বারবার যে আমাদের মনে রাখতে হবে যে জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা সেটা যেন পূর্ণ হয়, এবং তার জন্য আমার কাছে মনে হয় এখন বেশি আওয়াজ শোনা যায়। আওয়াজ একসময় দরকার ছিল, গণঅভ্যুত্থানের সময় আওয়াজ ওড়ানোর দরকার ছিল। এখন আওয়াজটার বদলে আমরা যদি গান গাই, অর্থাৎ শিল্পকর্মের দিকে যদি মনোযোগ দিই এবং আমরা যদি শিল্পকর্মের মাধ্যমে আমাদের নতুন চিন্তার স্ফুরণটা পাই মনের ভেতরে, তাহলেই আমরা আমাদের পথটা খুঁজে পারবো। আমি মনে করি আমাদের জায়গাটা এখানে, শিল্পকলা একাডেমির অবস্থান এখানে, জনবান্ধব শিল্পকলা তৈরি করা এবং পথটা খোঁজা। আমরা এখনও পথটা খুঁজে পাইনি, পথটা খুঁজে বের করতে হবে আমাদের। খুবই দরকার, খুবই দরকার। মানে এককেন্দ্রিক মানে স্পষ্ট করে বলেন না কেন, শেখ মুজিবকে নিয়েই সব কিছু হয়েছে এবং একসময় মনে হতো যেন শেখ মুজিব এবং আওয়ামী লীগই কেবলমাত্র মুক্তিযুদ্ধ করেছে। সেই মুক্তিযুদ্ধ থেকে বামপন্থী সকল দলের নাম নিশ্চিহ্ন করা হয়েছে। আরও গণ্ডগোলের বিষয় যে তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের, যিনি একজন বড় সংগঠক ছিলেন এবং ব্যাপকভাবে সংগঠিত করেছিলেন, তাকে ছাড়া মুক্তিযুদ্ধের ওই সময়টা রাজনৈতিকভাবে আমাদের দাঁড়ানো সম্ভব হতো না। তাকে মুছে দিয়েছি আমরা, জেনারেল ওসমানীর কথা মুছে দিয়েছি, কর্নেল তাহেরের কথা মুছে দিয়েছি এবং জিয়াউর রহমানের কথা মুছে দিয়েছি। এই সবার কথা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করে, কথা বলে, নানা মত নানা পথের সমন্বয়ে আমাদের বাংলাদেশটা তৈরি করতে হবে। কাজেই ইতিহাসটাকে নতুন করে বিবেচনা করে দেখার প্রয়োজন আছে। কোনো মানুষকে সব ভালো বলা মানেই হচ্ছে গণ্ডগোল। মানুষ মানে তার ভেতরে ব্যর্থতা আছে। শেখ মুজিবের ভেতরে ছিল অসাধারণ গুণও ছিল, তার ভেতরে তেমনি ব্যর্থতাও ছিল। এই গুণ এবং ব্যর্থতা মিলেমিশে আমরা যেন তাকে দেখতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। তেমনি অপর নেতা সব, কর্নেল তাহের ছিলেন, আমাদের তাজউদ্দিন আহমেদ ছিলেন, ওসমানী সাহেব ছিলেন, এদের সবার কথা নিয়ে আমাদেরকে বুঝতে চাই আমাদের অতীতটাকে এবং আমাদের ভবিষ্যৎটা কেমন হবে। এখানে সব ধর্ম, সব মত, যাদের কথা এতদিন শুনতে পারেনি, যাদের কথা আমরা বাদ দিয়েছি বলে এটা যে তারা ইসলামপন্থী বলে বাদ দিয়েছি, তাদের কথা যেমন শুনতে হবে, তেমনি যেমন নারীদের কথা শুনতে হবে, যে নারীরা এখন রাজপথ থেকে উধাও হয়ে গেছে, অথচ তারা একটা বড় ভূমিকা পালন করেছিলেন আমাদের এই আন্দোলনের ভেতরে, তাদের কথা শুনতে হবে। আমাদের যারা সাংস্কৃতিক, আমাদের জাতীয়তাবাদের কথা বলেন, রবীন্দ্রনাথের কথা বলেন, তার কথা শুনতে হবে, নজরুলের কথা শুনতে হবে। এই সব জায়গায় মিলে আমরা একটা মাল্টিপ্লিসিটির মাধ্যমে যেন আমরা আমাদের জাতিকে দাঁড় করাতে পারি।